আসসালামু আলাইকুম বন্ধুগণ। আজকে আমরা তাহিরের একজন ছাত্র যে আহমদুল্লাহ সাহেবকে নিয়ে একটা গজল বাইর করেছেন, যা নিয়ে রীতিমতো নেট দুনিয়ে অনেক কথাবার্তা চলতেছে। চলুন আমরা দেখে আসি তাহিরির উক্ত ছাত্রর গজলের মধ্যে কি রয়েছে। হ্যাঁ, চলুন আমরা রীতিমতো দেখে আসি। ও আহমদুল্লাহ, তুমি ক্ষমা চাও না। ও আহমদুল্লাহ, তুমি ক্ষমা চাও না। কি দোষ করেছ সে কথা বলো না। কি দোষ করেছ জাতির সামনে সে কথা বলো না। ও আহমদুল্লাহ, তুমি ক্ষমা চাও না। ও আহমদুল্লাহ, তুমি ক্ষমা চাও না। কি দোষ করেছ সে কথা বলো না। কি দোষ করেছ সে কথা বলো না। ও আহমদুল্লাহ, তুমি ক্ষমা চাও না। ও আহমদুল্লাহ, তুমি ক্ষমা চাও না। এত কুফুরি বলো না, নবীর বিরুদ্ধে বলো না। দেখো এত কুফুরি বলো না, নবীর বিরুদ্ধে বলো না। কথায় কথায় কুফুরি করো, নবী মানো না। কথায় কথায় কুফরি করো, নবী মানো না। ও আহমদুল্লাহ, তুমি ক্ষমা চাও না। ও আহমদুল্লাহ, তুমি ক্ষমা চাও না। কি দোষ করেছ সে কথা বলো না। কি দোষ করেছ সে কথা বলো না। ও আহমদুল্লাহ, তুমি ক্ষমা চাও না। ও আহমদুল্লাহ, জাতির সামনে ক্ষমা চাও না। দেখো আমি এক মুসলিম ভাই, ক্ষমা কেন তুমি চাও নাই। দেখো আমি এক মুসলিম ভাই, ক্ষমা কেন তুমি চাও নাই। ক্ষমা চাইলে আল্লাহ খুশি, কেন বুঝো না। ক্ষমা চাইলে আল্লাহ খুশি, কেন বুঝো না। ও আহমদুল্লাহ, কেন ক্ষমা চাও না। ও আহমদুল্লাহ, কেন ক্ষমা চাও না। কি দোষ করেছ, কি দোষ করেছ সে কথা বলো না। কি কুফুরি করেছ, কি কুফুরি করেছ সে কথা বলো না। ও আহমদুল্লাহ, তুমি ক্ষমা চাও না। ও আহমদুল্লাহ, তুমি ক্ষমা চাও না। আহমদুল্লাহ, তুমি ক্ষমা চাও না। ও আহমদুল্লাহ, তুমি ক্ষমা চাও না। কি দোষ করেছ সে কথা বলো না। কি দোষ করেছ জাতির সামনে সে কথা বলো না। ও আহমদুল্লাহ, তুমি ক্ষমা চাও না। ও আহমদুল্লাহ, তুমি ক্ষমা চাও না। কি দোষ করেছ সে কথা বলো না। কি দোষ করেছ সে কথা বলো না। ও আহমদুল্লাহ, তুমি ক্ষমা চাও না। ও আহমদুল্লাহ, তুমি ক্ষমা চাও না। হ্যাঁ, ওকে, দেখলাম তাহিরের ছাত্রের গজল। সে যা যা বলেছি আমরাও দেখলাম, আপনিও দেখলেন। বুঝেন নাই ভাই, ভণ্ড থেকে ভণ্ডামি বেশি। কি আর বলার এদেরকে আসলে, যারা এসব লাইনে আছে আলেমন আমাদের মধ্যে দ্বন্দ্ব লাগানোর ভিতরে, তাদেরকে আসলে কিছু বলার নাই। ঠিক আছে, খালি শুনেই যাবেন। যেমন ধরেন, ওর ছাত্র পর্যন্ত এত বড় একজন আলেমকে এভাবে কথা বলতেছে, গজলের মাধ্যমে মুখে যেমনে পারে এমনে হেও করতেছে। তো এগুলা তো কমাস কম, যদি একজন হক্কানি আলেম কেউ থাকে, যেমন যদি তাহির একজন হক্কানি আলেম হতো, তো তো সেটা চাইতো না কখনোই যে তার ছাত্র বা সাধারণ জনগণ কোনো আলেমের ব্যাপারে এভাবে কথা বলুক। হ্যাঁ, সাধারণ জনগণ কখনো কোনো আলেমের ব্যাপারে কথা বলুক, এটা কোনো ভালো কোনো আলেম, হক্কানি আলেম চাইবে না। বাকি সত্য আপনাদের সবার সামনেই, সবাইকে তাহিরিকে আপনারা আগে থেকে চিনেন। তাহিরিকে শুরু থেকে চিনেন, এখনও চিনেন। হঠাৎ করে সে একজন বড় আলেম হয়ে গেছে সবার কাছে, কিছু বলার নাই। বাকি যারা বুঝে তারা তো বুঝেই,
যারা বুঝে না তাদেরকে বোঝানোর কোনো প্রয়োজন নেই, ব্যাস বলতে পারবো যে কে ছিল, কেমন ছিল, সব নেটের মধ্যেই আছে, সোশ্যাল মিডিয়াতে সব কিছু আছে, যে তাহিরি কেমন, আগে কেমন, এখন কেমন, সব কিছু সামনেই, বাস বিশেষ করার দরকার। ইনশাল্লাহ তাহিরি আর আহমদুল্লাহ সাহেবের বিষয় যে নিয়ে তর্ক বিতর্ক চলতেছে, নেক্সট ভিডিওতে এটা সুন্দরভাবে একটা খোলাসা করব যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত কখন পেয়েছিলেন এবং তিনি কখন থেকে নবী ছিলেন। হ্যাঁ, দুইটা বিষয়, কখন উনি নবুয়ত পেয়েছিলেন, কখন উনি নবী ছিলেন। ইনশাআল্লাহ। সালাম আলাইকুম।